كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس إلى آخر الآية وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة مدمن الخمر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
হায়াতে সুস্থ রেখে আল্লাহ ঘর মসজিদে আসার বসার জুমার নামাজ জন্য অপেক্ষমান থাকার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বিষয়টি হল মাদকের ভয়াবহতা। যেটা মানুষের জীবনের জন্য খুব ক্ষতিকারক। আজকের দুনিয়া আমাদের সমাজে সারা বিশ্বের একটি স্লোগান চলতেছে, মাদক বিরোধী স্লোগান। মাদক থেকে হেফাজত করা, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করা। সব জায়গায় এই স্লোগান চলে, বিভিন্ন সেমিনার, বক্তৃতা। আমাদের রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও বিষয়টা খুব লেগেছে। আমাদের সম্পদ মানুষ, বিশেষ করে যুব সম্পদ, এদেরকে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে ধারণ করেছে। আমাদের এই যুব সম্পদকে কিভাবে রক্ষা করা যায়, সুস্থতায় ফেরানো যায়, জন্য সবাই পেরেশান। আমরা আজকের আলোচনায় বিষয়ে কোরআন সুন্নাহর কিছু নীতি আল্লাহ তাআলা কি বাণী আছে এই ব্যাপারে, রাসূলের সুন্নাহ কি, সেগুলো জানার বোঝার চেষ্টা করব। পুরো আলোচনাটা গভীর জ্ঞান দিয়ে আমরা শুনব। নিজেদের মধ্যে এই অভ্যাস, এই দোষ যদি আমার মধ্যে থাকে, এর পরিণতি শুনে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করার চেষ্টা করব। আমি যদি অভ্যাসে না থাকি, আমার পাশের ভাই বোন বা বন্ধু বান্ধব যদি থাকে, তাদেরকে এই মহা বিপদ থেকে হেফাজত করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা করে সঠিকভাবে বলা এবং বোঝার তৌফিক দান করে শুরু। কুরআনুল কারীমে কুরআন নাযিল হওয়ার সময় যে মানুষগুলো মুসলমান হইতেছিল, বিশেষ করে মদের ব্যাপারে আল্লাহ তাআলা একবারে ওই সময় আয়াত নাযিল করে মদ হারাম করেছেন এমন বক্তব্য নেই, সময় দিয়েছেন। কুরআনকে বলা হয় সার্বজনীন কিতাব, সব সময়ের জন্য, সবার জন্য উপযুক্ত একটি কিতাব। মানুষদেরকে পেইন অফ করার জন্য, রোগীদেরকে সেবা দেওয়ার জন্য কুরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিভাবে মানুষ একটা বদঅভ্যাস থেকে ভালো এক অবস্থানে আসবে, কুরআন তার ব্যাখ্যা দিয়েছে। ইসলামের শুরুর জামানায় মানুষের মধ্যে মদের প্রচলন ছিল ব্যাপক। জাহিলিয়াতের সময় মানুষ মদ্যপানে অভ্যস্ত ছিল। আজকের দুনিয়ায় মানুষ কি পরিমাণ মদ পান করে, ইতিহাস বলতে দেখবেন ওই সংখ্যার ব্যাপকতা ছিল আরো বেশি। আস্তে আস্তে যখন মানুষ মুসলমান, কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন বিষয়টা, এমন নয়, ধাপে ধাপে করেছেন। মানুষ মুসলমান হয়ে আসছে, কিন্তু পিছনের যে অভ্যাস সেটা রয়ে গেছে।
কোন একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আবেদন জানাইলেন, দোয়া করলেন, আল্লাহ এই মদ্যপান থেকে সমাজকে মুক্তি দেওয়ার জন্য আপনি কোরআনে কোনো ফায়সালা দিয়ে দিন, কোরআনের মাধ্যমে বিষয়টা জানায় দিন, যাতে মানুষ এই কাজ থেকে বিরত থাকতে পারে। ওইসব কিছু কিছু বুঝতেছিল এটা ক্ষতিকর, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়ার ফসলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রাথমিক ধাপ কোরআনের আয়াত নাযিল করেন। সূরা বাকারা 219 নম্বর আয়াত আপনারা পড়বেন, দেখবেন এখানে কথা কি বলেছে। তাহলে একজন ব্যক্তি প্রথমে বুঝছেন, এটা ক্ষতি বুঝতেছিলেন, এর থেকে পানা চাইতেছিলেন, এই জন্য কার কাছে আবেদন করেছে? আল্লাহর কাছে। কথাগুলো বুঝবেন, আমি জিজ্ঞাসা করি। ওই ব্যক্তির কথাগুলো আল্লাহ শুনেছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দেন, হাবিব আপনার কাছে লোকেরা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে, জানতে চাবে। আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে অনেক ক্ষতিকারক বিষয়বস্তু আছে। এর পরবর্তী আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া মানাফিউ লিন-নাস, কিঞ্চিত মানুষের উপকারও আছে। ক্ষতির পাল্লা বেশি, সামনের কিছু কি আছে? উপকার আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বুঝায় দিলেন। মুফাসসিরিন কেরামরা বলেন, আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটা ব্যালেন্স তৈরি করলেন। প্রথমেই যদি আল্লাহ তাআলা জানায় দিল মদ হারাম, যে মানুষগুলোর জীবনের বেশিরভাগ অংশ মদের সাথে সম্পর্ক ছিল, হারামের সাথে লিপ্ত ছিল, হঠাৎ করে যদি তাদেরকে বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা বুঝছেন হয়তোবা মানুষের সমস্যা হয়ে যাইতে পারে। এজন্য প্রাথমিক ধাপে আল্লাহ বললেন, মদ এবং জুয়ার মধ্যে অনেক ক্ষতিকারক বস্তু আছে, অনেক ক্ষতি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, সামান্য পরিমাণ কি আছে? উপকারিতা আছে। আমি আপনাদেরকে বলেছিলাম, একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই ব্যক্তিটাই যখন দেখলো আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর ডাকলেন, দেখো তুমি দোয়া করেছো, তোমার দোয়ার ফসলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, এই কথাগুলো বলেছেন। ওই ব্যক্তিটা চিন্তা করলেন, এর দ্বারাও মানুষের পরিবর্তন আসবে না, মানুষ এই মদ এবং জুয়া এটা ক্ষতিকারক বস্তুর মধ্যেই পড়ে যাচ্ছে। আবার ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি এমন আয়াত নাযিল করেন, এমন বিধান নাযিল করেন
যাতে মানুষ এই নিষিদ্ধ মদ এবং জুয়া থেকে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, এই উপকার ক্ষতির থেকে যাতে মানুষ বাঁচে। যে ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে মানুষের কল্যাণকামী হয়ে দোয়া করতেছেন, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির পরিচয় আমাদের জানতে হবে। ওই ব্যক্তিটা আর কেউ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ তাআলার কাছে এই মদ থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তার কথা মতো কোরআনের আয়াত নাযিল করে মানুষদেরকে এই বদভ্যাস থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার আল্লাহর কাছে দোয়া করলেন, এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় পদ্ধতি দিলেন। মানুষ যখন মদ্যপান অবস্থায় আযান হইলে তারা নামাজ পড়ে, কারণ তারাও তো ঈমানদার মুমিন সাহাবী। কিন্তু মদের অভ্যাস আগে থেকে ছিল, আল্লাহ একত্রে হারাম ঘোষণা এখনো করে নাই। এজন্য মদও পান করে, আবার নামাজের সময় নামাজও পড়ে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার এক আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না। আল্লাহ তাআলা জানায় দিল, ঈমানদার তোমরা নামাজের নিকটবর্তী হবে না। কখন তোমরা নামাজের কাছে যাইবা না? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা অবস্থায় থাকো, মদ্য অবস্থায় থাকো, মদ পান করা অবস্থায় থাকো। আল্লাহ তাআলা জানায় দিলেন। কেন এই কথা আল্লাহ তাআলা বলেন? মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করেছেন, হাদিস শরীফে সাহাবা আজমাইন মদ্য অবস্থায় যখন নামাজ পড়তেছিলেন, একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা কাফিরুন তেলাওয়াত করতেছিলেন। বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে আছে লা আ'বুদু মা তা'বুদুন। মাতাল অবস্থায় নামাজে দাঁড়াইছে। ওই সাহাবী লা শব্দ বাদ দিয়া বলে, আ'বুদু মা তা'বুদুন, আমিও তোমাদের মাবুদের ইবাদত করি, তোমরাও আমার মাবুদের ইবাদত করো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন লা, এই লা শব্দ বাদ দিয়া। এজন্য গায়রুল্লাহ ইবাদতের কথা সাহাবীর মুখ থেকে বের হয়ে আসছে। পুরা সূরাটার মধ্যে তিনি লা বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখে জানায় দিলেন, আজকে থেকে তোমাদের জন্য নির্দেশ হলো, মদ্য অবস্থায়, নিশা অবস্থায় নামাজের ধারে কাছে আসবা না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের ধারে কাছে আসবা না, নামাজ পড়বা না যতক্ষণ না তোমরা মদ্য থেকে পবিত্র না হও। নেশা অবস্থায় নামাজ থেকে বিরত থাকার কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে জানানো হইল, আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দ্বিতীয় স্টেপে আল্লাহ আয়াত নাযিল করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামরা বলেন,
সাহাবা আজমাইন আস্তে আস্তে মদের প্রতি একটু দূরে যাওয়া শুরু করলো, কারণ নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের দিকে যদি তাকাই, ফজর এবং ফজর থেকে জোহরের সময়টা একটু বেশি হয়। মদ পান করার পরে 2-4 ঘন্টা হয়তো বা তার সমস্যা থাকে, এরপরে ঠিক হয়ে যাবে। কিন্তু আসর থেকে মাগরিব সময়টা খুব কাছাকাছি, মাগরিব থেকে ঈশা সময় কাছাকাছি। সাহাবা আজমাইনের প্রতি একটা চিন্তা চেতনা হইল, হ্যাঁ এই কাজ থেকে আস্তে আস্তে দূরে যাইতে হবে, আল্লাহ নিষেধ করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা এখনো দ্বিতীয় স্টেপে আছেন, সরাসরি মদ হারামে ঘোষণা দেয় নাই, বলছেন নেশা অবস্থায় নামাজের কাছে যায় না। তারা আস্তে আস্তে এর থেকে দূরে থাকা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এটার দ্বারা মানুষ একবারে নেশা থেকে মদ থেকে দূরে যাইতে পারবে না, আপনি এমন কিছু বক্তব্য দেন, আয়াত নাযিল করেন যার মাধ্যমে বোঝা যায় এটা নিষিদ্ধ একটা জিনিস। চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তার কথা অনুযায়ী কোরআনের আয়াত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ, কি পরিমাণ ব্যক্তিত্ব ছিলেন ওমর! এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আমার পরে কোন নবী আসবে না, নবী হবে না। যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওই মর্তবা অন্য কোন সাহাবীর মধ্যে ছিল না যেটা ছিল ওমরের মধ্যে। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি যে তার বক্তব্যের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার আল্লাহর কাছে আবার ফরিয়াদ জানাইলেন, বসে থাকলে বলেন, আল্লাহ কি এখনো সরাসরি নিষেধ করছেন? প্রথম ধাপ কি ছিল? এটার মধ্যে খারাপ বেশি আছে, হালকা কি আছে, উপকার আছে। এরপরে আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যাবা না নেশা অবস্থায়। দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দেয়। কোরআন খুলবেন 7 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, প্রথম লাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।